বলো তুমি কি খেতে ভালোবাসো, আজকে আমি তোমার জন্য সেটাই রান্না করব। আমার মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আজকে আমি তোমার জন্য মাছ রান্না করব। আচ্ছা, ভাই কোথাও যাওয়ার আগে আমাকে বলে যায়, এবার বলে গেল না কেন? আসলে ইমার্জেন্সি যেতে হয়েছে তো, তাই বলার সুযোগ পাইনি। তাহলে অন্তত ফোন তো করবে। আজ 4 দিন হয়ে গেল, একবারও ফোন করেনি। আসলে ব্যাপারটা কি হয়েছে, যেখানে ও কাজে গিয়েছে সবই জঙ্গল, সেরকম নেটওয়ার্ক পায় না, তাই হয়তো ফোন করতে পারে না। জঙ্গল? তুমি যে বললে ভাই বম্বে গেছে। হ্যাঁ, ফ্যাক্টরিটা জঙ্গলের ভিতরে, আমি ওখানে 6 মাস ছিলাম। তুমি বসো, আমি তোমার জন্য মাছ নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, পল্লীগ্রাম টিভির সেই বহু প্রতীক্ষিত নাটক শেষ ভরসার দ্বিতীয় পর্ব অবশেষে মুক্তি পেয়েছে। প্রথম পর্বের সেই চরম ট্র্যাজেডি এবং রাজুর মর্মান্তিক মৃত্যুতে যারা চোখের জল ফেলেছিলেন তারা নিশ্চয়ই অপেক্ষায় ছিলেন রাজুর সেই শেষ ইচ্ছা পূরণ হয় কিনা। আজ আমরা এই পর্বের সেই চূড়ান্ত পরিণতি এবং রূপার জীবনযুদ্ধের মোড় ঘোরানোর ঘটনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, গল্পের শুরুতে আমরা দেখলাম রাহুল ছদ্মবেশে রূপার পাশে দাঁড়ায় এবং নিজেকে রাজুর বন্ধু পরিচয় দেয়। অন্যদিকে অভিরূপ ব্যানার্জি তার অপরাধের প্রমাণ লোপাট করতে এবং রাজুর বোনকে খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠে। তবে উত্তেজনার পারদ চরমে পৌঁছায় যখন রাহুল সত্যটা জানতে পারে। রাজুর মৃত্যুর পর রাহুল শুধু শোকে স্তব্ধ হয়ে যায়নি, বরং সে প্রতিজ্ঞা করে যে এই খুনের বিচার সে নিজেই করবে। অভিরূপের সেই মিথ্যে ষড়যন্ত্র এবং ক্ষমতার দম্ভ যে শেষ পর্যন্ত তাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে তা এই পর্বে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল রূপার চোখের অপারেশনের সফল হওয়ার পর রূপার প্রথম চাওয়া ছিল তার ভাইকে দেখা। সেই মুহূর্তে রাহুল যখন রূপাকে সত্যটা জানায় যে রাজু আর নেই, তখন রূপার সেই ভেঙে পড়ার দৃশ্যটি যে কারো চোখে আর্দ্র করে দিবে। তবে গল্পের শেষে নতুন আশার আলো আমরা দেখেছি। রাজুর প্রতি দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাহুল রূপার দায়িত্ব নেয় এবং শেষ পর্যন্ত তাদের সম্পর্কের এক নতুন সুন্দর সূচনা হয়। অভিরূপের চূড়ান্ত পতন আর রূপার নতুন জীবনে ফিরে আসার এই জার্নি আমাদের এটাই শেখায় যে অন্যায়ের আয়ু দীর্ঘ হয় না। তো বন্ধুরা, শেষ ভরসা নাটকটি এখানে সমাপ্তি টানলো। রূপা তার ভাইকে হারিয়েছে ঠিকই, কিন্তু সে রাহুলের মতো একজন মানুষের সহচর্য পেয়েছে। আপনারা যারা প্রথম পর্ব থেকে এই গল্পের সাথে ছিলেন তাদের কাছে এই শেষটা কেমন লেগেছে? রাহুল কি সত্যি রাজুর প্রতি তার শেষ দায়িত্ব পালনে সফল হতে পারলো? আপনাদের প্রতিক্রিয়া আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরও এমন নাটকের বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।